দ্রিম দ্রিম বাজে ঘন দুন্দবিদা মামা থাকে বীর শির দেগা নাহি দেগা মামা। আমার দেশের মুসলমান রক্ত দিতে জানে, আমার দেশের মুসলমান ওসমান হাদির মতো জীবন দিতে জানে, কিন্তু ভারতের আধিপত্যবাদের কাছে মাথা নত করতে জানে না। আজকে যারা ওসমান হাদিকে নির্মমভাবে হত্যা করেছে, আল্লাহর কাছে জবাব দিতে হবে তাদের হাসরের ময়দানে। কথা বলেন ঠিক না ঠিক? শহীদের বুকের মাঝে সাইদের বুকের মাঝে, মুগ্ধর বুকের মাঝে, হাদির বুকের মাঝে দেখ বুলেটের ফুল ফুটেছে। তাই তো স্বৈরাচার আজ দেশ ছেড়ে যে পালিয়েছে, তাই তো স্বৈরাচারের ফাঁসির রায় যে হয়ে গেছে। হামজার বুকে হিন্দায় চিরে কলিজা ছিঁড়ে খায়, হামজার বুকে হিন্দায় চিরে কলিজা ছিঁড়ে খায়। খাব্বাবের কত রক্ত শুষেছে জ্বলন্ত কয়লায়। ক্ষমতার চেয়ারে বসাতে পারেন যিনি, ক্ষমতার চেয়ার থেকে জুতা পিটা করে দেশ ছাড়াও করতে পারেন তিনি। পৃথিবীতে এমন কোন রাষ্ট্র নাই যেখানে প্রধানমন্ত্রী থেকে শুরু করে চৌকিদার পর্যন্ত দেশ ছেড়ে পালায়। যেই মানবতা বিরোধী মামলায় হাসতে থাকা কোরআনের পাখিকে হাসপাতালে নিয়ে যে মেডিকেল কিলিং করে ইনজেকশন পুশ করে নির্মমভাবে হত্যা করেছে, সেই একই মানবতা বিরোধী মামলায় আজকের স্বৈরাচারের ফাঁসির রায় হয়েছে। গোটা বাংলাদেশের মানুষের একটাই এখন প্রাণের দাবি, স্বৈরাচারের ফাঁসির রায় কখন কার্যকর হয় এটা জাতি এখন দেখতে চায়। মিশ্রির বস্তার গায়ে ফিটকিরির লেবেল লাগিয়ে, ফিটকিরির বস্তার গায়ে মিশ্রির লেবেল লাগিয়ে ডিজিটাল কায়দায় ডিজিটাল বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানানো যায়। কিন্তু আল্লাহর জাতের কসম, 5 বছরের বাচ্চা আপনার আমার জিহবা আর পিঁপড়াকে কিন্তু ধোঁকা দিয়ে বোকা বানানো যায় না। এটা যেমন বাস্তব, ঠিক তেমনি ভাবে 10 টাকার চাল, ঘরে ঘরে চাকরি আর ফ্যামিলি কার্ড দিয়ে জাতিকে ধোঁকা দিয়ে বোকা বানানোর আর কোনো সুযোগ নাই।